হ্যালো গাইস, গুয়াহাটির একটি অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে দেখাচ্ছি। সবাই তো বিদেশ ঘুরতে যায়, কিন্তু আমাদের বাড়ির কাছেই আসাম গুয়াহাটি। কামাখ্যা থেকে বাসে 10 টাকার ভাড়া। জায়গার নাম কাচারি। কাচারি থেকে লঞ্চ ঘাটি, ওখান থেকে সরকারি জাহাজ আছে। এটা বেসরকারি, সামনেটা দেখছেন বেসরকারি, আমরা আছি সরকারিতে। বেসরকারির ভাড়াটা একটু বেশি, সরকারিতে মাত্র 40 টাকা আপ ডাউনের ভাড়া। আপনি চাইলে সারাদিন থাকতে পারেন, 12 ঘন্টার সময়। 10 মিনিট পর পর জাহাজ যায়, সরকারি জাহাজ। আমরা প্রায় ঘাটের কাছে পৌঁছে গেছি। এই পর্বতটির নাম উমাচল পর্বত। আসাম গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর মধ্যে এই পর্বতটি, যার নাম উমাচল পর্বত। এখানে আমাদের উমানন্দ মহারাজ আছেন, আমাদের ভগবান শিব। তার দর্শনেই হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এই যে এটা সরকারি, এটা পুরানো জাহাজ, আমরা আছি নতুন জাহাজে। আমরা প্রায় ঘাটের কাছে পৌঁছে গিয়েছি। জাহাজ ল্যান্ড করেছে। এইগুলো দেখছেন, এগুলো বেসরকারি। এই দেখুন সরকারি জাহাজে কত লোক, লেখা আছে উমাচল। এটি দেখছেন রোপ পয়েন্ট, রোপের তার গিয়েছে। দেখেছেন, এটা সিজন না, কোনো সিজন না, আনসিজন। তবু কত লোক। আরও যত বেলা হবে তত লোক আসবে। আমরা তো সকাল 10টা নাগাদ এসেছিলাম, তাই এত লোক। আরও যত বেলা হয় তত ভিড় বাড়ে। দেখছেন কত লোক যাচ্ছে বাবার মন্দির দর্শনের জন্য। উমানন্দ মহারাজ, ব্রহ্মপুত্র নদীর মধ্যে উমাচল পর্বত। আমরা এই রাস্তা দিয়ে উঠবো, সিঁড়ি করা আছে উপরে। আমরা জাহাজ থেকে নেমে গিয়েছি। এই দেখুন সিঁড়ি, অনেকটাই উঁচু। সিঁড়ি 2 সাইড করা আছে। এই যে বা সাইডের এই সিঁড়ি দিয়েও যাওয়া যায়। আমরা অনেকটাই উপরে পৌঁছে গিয়েছি। এই দেখুন সাইড সিঁড়ি, কত মানুষ, সবাই বাবার ভক্ত। প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন। এই যে রোপ পয়েন্টের টাওয়ারটি, আমরা রোপ পয়েন্টের সাইড দিয়ে এই মন্দিরের চারপাশ দিয়ে এইভাবেই সিঁড়ি করা আছে। এই টোটাল উমাচল পর্বতের 4 সাইড দিয়ে সিঁড়িটা করা আছে, ঘোরা যায়। আমরা 4 সাইড দিয়ে ঘুরবো। এই রোপ পয়েন্টের খুঁটি, 3 নম্বর খুঁটি এটা। তারপর এটা স্টপেজ, স্টপেজ। ওখানেও একটা মন্দির আছে, মা দুর্গা মন্দির। আমাদের 1 চক্কর ঘোরা হয়ে গেল, আমরা পৌঁছে গিয়েছি। 1 চক্কর ঘোরা হয়ে গেছে। সামনে গিয়ে আমরা বসবো। এখানে বিশ্রামাগার। ব্রহ্মপুত্র নদী, নিচের
সিঁড়িটার থেকে নিচে নামলে আমাদের এক ধাপ হয়ে গেছে। এখানে আমরা বসবো এখন। এটা জলের ফিল্টার হতো আগে, এখন বন্ধ আছে এটা। এখানে জল ফিল্টার হতো। অবশ্যই ফলো করবেন, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ফলো করবেন। গুয়াহাটি আসলে অবশ্যই উমানন্দ মন্দিরে ঘুরতে আসবেন। গুয়াহাটিতে নেমে উমানন্দ বললে যে কোনো কারোর মুখে জিজ্ঞাসা করলেই বলে দেবে উমানন্দ কোন জায়গাটি। খুবই একটা সুন্দর জায়গা, গুয়াহাটি আসলে খুবই কম খরচে ঘুরতে পারবেন। থ্যাংক ইউ।